আমি পূজা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে 7:30। আর আমরা মা বেটা দুজনে মিলে অনেক নাটক করে করে এখন ঘুম থেকে উঠলাম, কারণ বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা। আমার ছেলের টুপি পরাচ্ছি, বেটা খুলে দিচ্ছি। এই যে এই যে বাবা, গুড মর্নিং বলে দাও তো, গুড মর্নিং। তো আজকে আমার কাজের প্রচণ্ড চাপ। আমাকে আজকে টোটাল 6খানা চুড়িদার করতেই হবে, সে মরি বাঁচি কেউ দেখবে না, কারণ কালকে 6টা চুড়িদার আমাকে দিতেই হবে যেভাবেই হোক। কারণ কালকে তো বেরিয়েছিলাম একে নিয়ে, তো ওই জন্য মাল তো আর দিতে যেতে পারিনি। আর এক কাস্টমার কালকে রাতের বেলা 10:30 11টার সময় ফোন করেছে যে তার মাল দরকার, সে মনে হয় পরশুদিন বা তার পরের দিন বেরিয়ে যাবে মালগুলো নিয়ে। তো সেই জন্য আজকে আমাকে মানে করতেই হবে। আজকে রান্না খাওয়া আমার পুরো বন্ধ ধরতে গেলে। মোটামুটি রান্না করা আছে, মাছের তরকারিটা করা আছে, রাতের বেলা দেখি যদি কিছু রান্না করতে পারি। সকালে তো আর কিছুই রান্না করবো না ভাত ছাড়া। তো ওই এখন এই একে শুয়ে দেবো, ঘরের কাজগুলো ঝপাঝপ করে আমি মাল কেটেই মাল করতে বসে যাব। তো চলুন তাড়াতাড়ি করে আজ ঘরের কাজগুলো করে নিই, কারণ আজকে এত কাজের চাপ। ভাবি একটু অন্য ধরনের ভিডিও বানাবো, একটু নিচে নিচে যাব, কাজের চাপে নিচে যাওয়ার সময় একে একটু রোদ খাওয়াতে নিয়ে যাবো, আমি সেই টাইমটুকুও পাই না যে রোদ খাওয়াতে একটু নিয়ে যাবো। এত ঘরের কাজ থাকে। আর তারপর তো এর 50 বার হচ্ছে ডাইপার চেঞ্জ করা, এর খাওয়ানো, স্নান করানো, কত কিছু থাকে, মানে করাই হয় না। ভাবি একটু যে নিচে একটু যাবো, একটু অন্য ধরনের ভিডিও করব। আমাদের এখানে পাশে গ্রামে কি সুন্দর দেখুন, ওখানে সর্ষে ক্ষেত রয়েছে, নানা রকম ফুল, গেলে কত সুন্দর ভিডিও হয়। এবার একে তো রেখে যেতে হয় না, যাওয়ার সময় টাইম থাকে না। তাও চেষ্টা করব, কালকে তো একবার যাবো পাশের গ্রামে, ওই সর্ষে ক্ষেতগুলোর একবার ঘুরে ভিডিও করে নিয়ে আসা। তো চলুন তাড়াতাড়ি করে যাই, এবার কাজগুলো করে নিই। বাবা বলো তো, কবে তুমি বড় হবে বলো তো বাবা? বড় হয়ে কি আমার সঙ্গে কাজ করবে? আমার হাতে হাতে কাজ করবে, না বসে থাকবে সারাদিন ধরে কুড়েমি করবে? বলো বলো। আমার ছেলেটা যেন তাড়াতাড়ি বড় হয়ে যায় বাবা, আমি তাই চাই, তাড়াতাড়ি যেন বড় হয়ে যায় আমার ছেলেটা, আমার কাজ করতে হবে না, ও একটু নিজে নিজে সামলালেই হলো নিজেকে। চলুন টাটা। তো এই যে আমার ছেলেকে শুইয়ে দিয়ে আর আমি তাড়াতাড়ি করে বিছান টিছান তুলে নিয়ে ঘরটা ঝাড় দিলাম, মুছলাম, আরও সব কাজবাজ করে আর স্নান করতে চলে গেলাম। এতক্ষণ আমার ছেলে, আমি ঘরের তো সব কাজ করছিলাম, তখন কোলে উঠবে করে এই কাউ 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 করছে। 2-3 বার বাথরুম দিয়েছে, চেঞ্জ করে দিয়েছি প্যান্টটা। এখন দিয়ে আমি বলি কি কোলে এখন নিয়ে যাবে না, টাইম নেই, আমি বলছি না আজকে কাজের চাপ আছে, টাইম নেই। তো তোমার ওই ঠাকুরের গান ছেড়ে দিয়েছি, কৃষ্ণের গান শুনতে দেখি বাথরুম থেকে তাকিয়ে দেখি পুরো বেঘরে ঘুমিয়ে গেছে। আমি বলি ভালো হয়েছে বাবা, এবার পুজোটা করে আমি টিফিনটা খেয়ে নিই, তারপরে ওকে তুলে খাওয়াবো। ওকে খাইয়েছি সেই 7টার আগে। তো এখন 7টার দিকেই খাইয়েছিলাম। তারপরে আবার এখন তো 9:30, এখন 9:45 বাজে। তো ওই তারপর তুলে খাবো, এখন ঘুমাচ্ছে, বেঘরে ঘুমিয়ে গেছে। দেখি গান শুনতে দেখি খেলতে একাই ঘুমিয়ে গেল। বলি ভালো, কাল থেকে এবার থেকে আমি গানই ছেড়ে রাখবো শুধু, ভেবেছি। চলুন পুজোটা করে নিই তাড়াতাড়ি করে। তো এবার আমি তাড়াতাড়ি করে পুজো করতে বসে গেছি। তো তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে নিলাম, পুজো টুজো দিয়ে আর এইদিকে আমি এসেছি টিফিন করতে। তো টিফিন বলতে আমি আজকে ম্যাগি খাবো, আর একটু গরম জল করে খেলাম, একটু ম্যাগি খেলাম, ম্যাগি ট্যাগি খেয়ে আর এই যে আমার ছেলেকে শুইয়ে রেখে আর এইদিকে আমি মাল কাটতে চলেছি। বলেছিলাম যে সকালে অনেক মালের চাপ আছে, তো এই যে তাড়াতাড়ি করে অনেকগুলো মাল কাটলাম, মাল টাল কেটে ওইদিকে আমি চলে গেলাম জামা কাপড়গুলো ভেজাতে। তো তাই জন্য ওয়াশিং মেশিনে তাড়াতাড়ি করে জল দিয়ে জামা কাপড়গুলো দিয়ে আর এইদিকে মালগুলো করতে বসে গেছি। মাল করে এখন যাচ্ছি নিচে। আমি হচ্ছে নিচে, বৌদি নিয়ে গেছে আমার ছেলেকে নিজে রোদ খাওয়াতে। আমি একটা মাল করছিলাম, বলে দাও আমি নিয়ে যাই। তো এখন যাচ্ছি, দেখি আবার কাঁদছি কিনা, একবার ঘুরে আসি, নাহলে ওকে নিয়ে এসে আবার খাওয়াতে হবে। সেই খাইছি 10:30, এখন বাজে হচ্ছে 12:30। আমার একটা মাল রেডি হয়ে গিয়েছে, তা বলি একবার দেখে আসি, তারপরে আবার এসে মাল করবো। চলুন দেখি ওরা কি করছে। আমার বেটা সেই বসে, তুই কি করছিস? ও দেবে না, কি হবে কি নিয়ে যাবো না ওকে? আমার ছেলেকে নিয়ে এলাম, নিয়ে এসে আর এইদিকে রান্না করতে এসছি। রান্না বলতে বেগুন ভাজা করব, আর ভাত তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত করা আছে, আর তরকারি তো ছিল, তো ওইটা দিয়েই খেয়ে নেব। দেখো আমি তো সকালবেলা খেতে দিই পাখিদের,
কিন্তু এই পাখিটা আর এই পাখিটার পার্টনার এরা ঠিক এই দুপুর টাইমটাতে এসে আমাকে ডাকবে। এরা আমার মুড়ি খেতে ভালোবাসে, এই যে মুড়ি দেবো, দিয়ে তারপরে খেয়ে দিয়ে এরা দুজনে চলে যাবে। দেখবেন দাঁড়ান, এখন মুড়ি দেবো, এর পার্টনারটাও চলে আসবে এক্ষুনি। এই যে পাখি দেখাতে যেই যাবো আমার ছেলে গেছে, মুড়ি দিদি ছেলে গেছে উঠে, ছুটেছি নিতে বেটাকে। দুধ খাইয়ে আমি যে শুয়ে দিয়ে এলাম, এই যে বেটা উঠে গেছে। আমি এবার রান্না করছি, ভাতটাও ফুটে গেছে, আমার ভাতটা হয়ে যায় 3 মিনিটে, ফুটে গেছে প্রায়। এই এখন একে না নামালে আমি নামাতেও পারবো না ভাতটা। তো তাড়াতাড়ি করে ভাত নামিয়ে আর খেয়ে দিয়ে নিলাম। এই যে সেই পাখি জোড়া, এই যে একজন বসে আছে ওইখানটাতে, আর একজন এই যে একটা কমলা কালার বালতি রয়েছে না, এই যে বালতির মধ্যে বসে রয়েছে। ওই হাওয়া আসছে তো হেভি, এই এই যেটা বালতির মধ্যে বসে সেটা আগে খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে বালতির মধ্যে বসে আছে। আর এইটা হচ্ছে ছেলে যেটা বাইরে বসে আছে, মনে হয় আমার তাই। তো এই যে এরা সব এখানে বসে আছে, বসে বসে আছে। আর এই যে আমি এখানে কাজ, এই যে আমি এইখানে বসে বসে এইসব দেখি, আমি এখানে আমি কাজ করছি। আর আমার ছানা এই যে এখানে ঘুমাচ্ছে, আমার ছানা। আমি আজকে সকালে বলেছি, বলি বাবা আমার আজকে অনেক কাজ, তুই কিন্তু সকাল দিয়ে একটু ভালো করে ঘুমাবি, জ্বালাতন করবি না একদম। কী বাবা বুঝেছে মনে হয়, দেখে সকাল থেকে ঘুমাচ্ছে। হ্যাঁ একবার করে উঠছে, বৌদি আবার একটু নিয়ে গেলে, যে আবার এসে খাই দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি, এখন আবার ঘুমাচ্ছে। আমি এখন এই যে আবার একটা মাল করতে বসলাম, চলুন মালগুলো ঝপঝপ করে ফেলি। তো ওই মালটা করার পর আমি গেলাম এই যে জামাকাপড় মেলতে, যে শিবাঙ্গী আর পিত্তিও চলে এসেছে জামাকাপড় মেলতে। এবার দুজন আমাকে তুলে তুলে দিচ্ছে, আর আমি তাড়াতাড়ি করে জামা টামা মিলে বাড়িতে এসে আরও কয়েকটা কাজ করলাম। তো এখন বাজে বিকেল 4টে 4:30 এরকম হবে। তো আমি আরও কটা মাল কাটতে শুরু করে দিলাম, এই মালগুলো সবগুলোই কালকে নিয়ে যেতে হবে। তো এই যে তাড়াতাড়ি করে মালগুলো কাটলাম, কেটে আমার ছেলেকে একবার করে দেখে যাচ্ছি, কারণ ওকে না প্যান্ট পরে রেখেছি, ডার পায়ে পরে রাখিনি। তো সেই জন্য দেখে গেলাম, একটু ওষুধ খাইয়ে দিয়ে গেলাম, আর এইদিকে দুধের বোতলগুলো ধুয়ে নিলাম, ধুয়ে টুয়ে, আর এইদিকে একটু চা বসিয়ে দিলাম। চাটাও হয়ে গিয়েছে। আর এইদিকে আমি একটু করছি হচ্ছে চিকেন স্টু, একটু গাজর বিনস দিয়ে চিকেন স্টু, কারণ সকালে তো আর কিছুই রান্না করিনি, ওই জন্য রাতের বেলা চিকেন স্টুটা রান্না করব। তো রান্নাটা বসিয়ে দিয়ে এইদিকে আমি আবার কাজ করতে চলে এসেছি। আর এই যে আমার ছেলে এখানে শুয়ে আছে, আর আমি একটু খেলনা নাড়াচ্ছি আর কাজ করছি। তো রাতে খেয়ে দিয়ে তারপরে গিয়ে একটু জল ভরে নিলাম। জল টল ভরার পরে যে বাসনগুলো ছিল, তো সেই বাসনগুলি সব মেজে নিলাম। এই যে আমার ছেলের সঙ্গে গল্প করছি, কবিতা বলছি, বলি তুই এরকম বদমাইশ করিস না, এইসব গল্প করতে করতে আমার ছেলে কাঁদছে। তো আর কি করব, তো এই যে বলতে বলতে বাসনগুলো সব মেজে তারপরে গিয়ে আমি আর ও শুয়ে পড়লাম। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ধন্যবাদ।